কল্যাণীর দিকে নজর রাখবো। কল্যাণী ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টে বিক্ষোভ দেখাচ্ছেন ঠিকাদাররা, কিন্তু কি কারণে, কি কি দাবি রয়েছে তাদের জানার চেষ্টা করব। জানাবে আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি রঞ্জিত। আজ কল্যাণীতে সেখানে ঠিকাদারদের যে বিক্ষোভ চলছে ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টে, কি কি দাবি তুলছেন ঠিকাদাররা? দেখো, মূলত এই যারা আন্দোলন করে তারা ঠিকাদার নয়, তারা হচ্ছে ভারতীয় মজদুর সংঘের বিজেপি শ্রমিক সংগঠন। সেই সংগঠনের শ্রমিকরা তাদের যেটা অভিযোগ যে দীর্ঘদিন ধরে তাদের জন্য ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন যে বটলিং প্ল্যান্ট রয়েছে তাদের জন্য 900 টাকা বরাদ্দ করছিল, কিন্তু ঠিকাদার সংস্থা বা ঠিকাদাররা তাদেরকে সেই টাকা দিচ্ছেন না। অর্থাৎ সেখানে তাদেরকে দেওয়া হচ্ছে 350 টাকা থেকে 400 টাকা। এই নিয়ে তারা দীর্ঘদিন দাবি জানানোর পরেও এখনও পর্যন্ত সেই সমস্যার সমাধান হয়নি। এবং যেটা অভিযোগ তোলা হচ্ছে যে এর সাথে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বটলিং প্ল্যান্ট কল্যাণী প্ল্যান্টের আধিকারিকরাও যুক্ত রয়েছে। আজকের এই আন্দোলনে একেবারে সেখানে গিয়ে হাজির হন কল্যাণী বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তিনিও একই অভিযোগ তোলেন যে বারবার জানানো সত্ত্বেও আধিকারিকরা তাদের সাথে বসছেন না এবং যে সমস্যা, যে অভিযোগ, সেই অভিযোগ নিয়ে তারা কোনো সমস্যার সমাধান করছে না, যার কারণেই কিন্তু সকাল থেকে বটলিং প্ল্যান্টের গেটের বাইরে তারা আন্দোলনরত। এবং তাদের যেটা অভিযোগ, যতক্ষণ পর্যন্ত তাদের এই সমস্যার সমাধান না হবে তারা এই আন্দোলন চালিয়ে যাবে। সেক্ষেত্রে কর্তৃপক্ষ কি বলছে রঞ্জিত? কর্তৃপক্ষ কি জানাচ্ছে? দেখো, এই নিয়ে কিন্তু কর্তৃপক্ষ একেবারে মুখে কুলুপ পেটেছে। তাদের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা কিন্তু যোগাযোগ কোনোভাবেই করতে চাননি। তবে যেটা ইন্ডিয়ান অয়েল সূত্রে জানা যাচ্ছে যে এই বিষয়টি নিয়ে কিন্তু এর আগেও এই আন্দোলনরত শ্রমিকরা তারা কিন্তু জানিয়েছিলেন এবং বিধায়ক নিজেও এসেছিলেন, কিন্তু তারপরেও কিন্তু তাদের সাথে বসেনি। এখনও পর্যন্ত সমস্যার সমাধান হয়নি, যার জন্যই কিন্তু এই আন্দোলন এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে এই শ্রমিক সংগঠন। এবং তারা জানাচ্ছে যে 900 টাকা তাদের জন্য বরাদ্দ করা হয়, সেখান থেকে একটা বড় অংশের টাকা তারা আধিকারিকরা তারা কিন্তু মুনাফা লুটছে। এই নিয়ে কিন্তু বিতর্ক এবং কিন্তু আন্দোলন শুরু হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই সমস্যার সমাধান না হবে এই আন্দোলন চালিয়ে যাবে বলে হুমকি দিচ্ছে শ্রমিকরা। বেশ, অনেক ধন্যবাদ রঞ্জিত। যতদিন না পর্যন্ত এই প্ল্যান্টের ভেতরে শ্রমিক শোষণ বন্ধ হবে ততদিন পর্যন্ত আমরা এই বিক্ষোভ চালিয়ে যাব। বিএমএস এর নেতৃত্বে এই বিক্ষোভ চলছে। এখানে যারা নাকি যে ন্যূনতম পারিশ্রমিক ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্ল্যান্টে যারা নাকি শ্রমিক কাজ করে তাদের প্রতিদিনের পারিশ্রমিক হচ্ছে 900 টাকা। এখানে 300 থেকে 400 টাকা দিয়ে তাদেরকে কাজ করিয়ে বাকি যে যে পয়সাগুলো, সেই পয়সাগুলো অসাধু কিছু লোক আছে, কিছু যারা নাকি দুর্বৃত্ত আছে এবং কন্ট্রাক্টর এবং আইওসির ম্যানেজমেন্টের অফিসিয়ালসের কয়েকজন রয়েছে, তাদের মধ্যে এই যোগ সাজস করেই তাদের ভেতরে এই বাটোয়ারাগুলো হয়, কাটমানিগুলো তারা খাচ্ছে। আর এবার নজর রাখবো খড়গপুরে। সেখানে বিদেশে চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। খড়গপুরে ব্রাইট ফিউচার কনসালটেন্সি নামে এক ভুয়ো কোম্পানি খুলে এই প্রতারণার অভিযোগ সামনে আসছে। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শঙ্কর, কতদিন ধরে এই ভুয়ো কোম্পানি চলছে? এই ভুয়ো কোম্পানির কাউকে এখনো পর্যন্ত এই ঘটনায় আটক বা গ্রেপ্তার করেছে পুলিশ? প্রিয়াঙ্কা, যেটা জানা যাচ্ছে যে খড়গপুরে একটি মানে একেবারে ইন্দার হার্ট বুক বলা যায় ইন্দাকে, যেখানে বড় বড় কোম্পানি রয়েছে, সেই বিল্ডিং এ দাঁড়িয়ে একটি যে সংস্থা, তারা এই যে যারা মাইগ্রেন্ট লেবার তাদেরকে কাউকে ইরাক পাঠাবে, কাকে আবার ইরান পাঠাবে, কাউকে আবার টার্কি পাঠাবে, এই টোপ দিয়ে বলা যায় যে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে। এবং জানা গেছে যে এই যে যারা প্রতারিত হয়েছে, কেউ তাকে কলকাতায়, কেউ হাওড়ায়, কেউ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, প্রচুর ছেলে যারা বিভিন্ন দেশে পাড়ি দেবে বিভিন্ন কাজে, সেই সব লোকেদেরকে 1,60,000 টাকার বিনিময়ে বিদেশে পাঠাবে বলে তারা টাকা নিয়েছিল। কিন্তু যখন তারা দিল্লি এয়ারপোর্টে পৌঁছায় এবং এই যে টিকিটটা দেখায় যে এই যে তারা যে বিদেশে যাবে সেই টিকিটটা যখন দেখায়, তখন কিন্তু তাদেরকে বলা হয় যে এই যে টিকিট তারা দিয়েছে তা একেবারে ভুয়ো। পরে ওরা তো কোনো ঠিকানা খুঁজে পাচ্ছিল না যে কোথায় যাবে। এরপরে তারা যখন খড়গপুরে ফিরে এসে সেই অফিসের দ্বারস্থ হতে চায়, তখন দেখা যায় যে সেই অফিসে একেবারে তালা লাগানো রয়েছে। বারবার বহুদিন ধরে তারা ওই অফিসের চারদিকে তারা খোঁজ খবর নিচ্ছে, কিন্তু এই যে সংস্থা, তার যে কর্ণধার,
যে কর্মীরা ছিল তাদের কোনো হদিস পাচ্ছে না। তার কারণ হচ্ছে যে এই যে ব্রাইট ফিউচার নামে যে এই যে কোম্পানি, তার যে দুটো নাম্বার দিয়েছে সেই দুটো নাম্বার বন্ধ আছে, তাদের অফিস বন্ধ রয়েছে। সেই ক্ষেত্রে সেই যারা টাকা দিয়েছিল তারা খড়গপুর টাউন থানার দ্বারস্থ হয়েছে। ইতিমধ্যেই খড়গপুর টাউন থানা তারা তদন্ত শুরু করেছে। বেশ ধন্যবাদ শঙ্কর। हम लोग गया तो बोला कि अब 1,60,60,000 रुपया लगेगा, तो हम लोग पैसा सब जमा कर दिया, अब वीज़ा दिया और सब टिकट दिया। हम लोग दिल्ली एयरपोर्ट पर गए तो दिल्ली एयरपोर्ट पर चेक हुआ तो वो लोग बोला कि ये आपका टिकट नकली है। बाद में हम लोग इन लोग के पास कॉल किया तो ये लोग बोला कि आपका 10,000 रुपया पेमेंट और बाकी है। उसके बाद से ये लोग फ़ोन नहीं उठा रहा लोग। बाद में वो रात को 9 बजे बोलता है कि आप लोग घर जाओ। तब उसके बाद से इन लोगों को कुछ नहीं मिल रहा। उसके बाद से ये लोग नहीं मिल रहा है। विदेश में नौकरी देने के लिए फ्रॉड हुआ। कौन सा कंपनी? कोकेज कंपनी है और विदेश का कोकेज कंपनी, और यहाँ जो कंपनी से फ्रॉड हुआ है उसका नाम है ब्राइट फ्यूचर ऑफिस। तो वो लोग बोला कि हाँ प्लेसमेंट आप लोगों को मिल जाएगा। तो हम लोग पासपोर्ट भी दिए और मेडिकल भी करा के दिए, सब कुछ दिए, पैसे भी दिए, वो हमको वीज़ा भी दिया, टिकट भी दिया। बाद में जब हम लोग दिल्ली एयरपोर्ट पर गए तो पता चला कि टिकट फर्जी है। আর এবার নজর রাখবো হাওড়ার জগৎবল্লভপুরে। সেখানে চোলাই ঠেকে ভাঙচুর চালালো মহিলারা। শুধু তাই নয়, আগুন ধরিয়ে দেন তারা। দীর্ঘদিন ধরে ক্ষোভে পুষছিলেন। প্রতিনিধি দেবাশিস, প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? মহিলাদের ভাঙচুর করতে হলো চোলাই ঠেক, এবং তাদের অভিযোগ তারা দীর্ঘদিন ধরে নাকি প্রশাসনকে জানিয়েছে, কোনো ব্যবস্থাই নেয়নি। দেখো, প্রশ্ন তুমি করলে উত্তরও তুমি দিলে। তার কারণ হচ্ছে প্রশাসন কিছু করেনি বলে আজকে তার পরিবারের মহিলারা যারা প্রত্যেক দিন এই সমস্যায় ভুগছিল তারা আজকে পথে নামলো। তাদের একেবারে সন্তানদের নিয়ে পথে নামতে হলো। কারণ কারোর স্বামী, কারোর ভাই, কারোর দাদা, তারা প্রত্যেকদিন এই চোলাই থেকে গিয়ে তাদের সংসারে আগুন ধরাচ্ছে। সেই কারণেই আজকে এই ঘটনা, যেখানে 6 থেকে 7টা চোলাইয়ের ঠেক কার্যত ভেঙে গুড়িয়ে দিয়ে আগুন ধরিয়ে দিল স্থানীয় বাসিন্দারা। এবং জগৎবল্লভপুর শঙ্করহাটি 2 নম্বরের ব্রাহ্মণপাড়ার এই ঘটনায় অভিযোগ দীর্ঘদিন ধরে এই চোলাইয়ের ঠেকগুলি চলছে, যেখানে বারবার করে পুলিশ প্রশাসন সবাইকে জানিয়েও কোনো রকম সুরাহা হয়নি। তারা দিনে দুপুরে ভাঙচুরের পরেই কিন্তু ঘটনাস্থলে খবর পেয়ে যখন ভাঙচুর হয়, আগুন জ্বলে, ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানা যায় এবং জগৎবল্লভপুর থানার পুলিশের কাছে যারা এই চোলাই ঠেক চালাচ্ছিল তাদের নাম দেওয়া হয়েছে। দ্রুত তাদেরকে গ্রেফতারের জন্য আবেদন করা হয়েছে। পুলিশের তরফ থেকেও বলা হয়েছে দ্রুত এই ব্যবস্থা নেওয়া হবে। তবে আইন যাতে আর নতুন করে মানুষ হাতে তুলে না নেয় তার জন্য বারবার করে আবেদন জানিয়েছে পুলিশ। এবং পুলিশের দাবি চোলাইয়ের সঙ্গে ব্যবসায়ী সঙ্গে যুক্ত তাদেরকে দ্রুত গ্রেফতার করবে পুলিশ প্রশাসন। বেশ, বাড়িতে স্বামীরা যায়, গিয়ে মারধর করে, ঠিক মতন খাওয়া দাওয়া হয় না, ছেলে পুলে ঘরে দেখে না, ঠিক আছে, আর স্কুল পড়া তার কিছুই দিচ্ছে না। এইটুখানি টাকাতে তাও কি হবে, আমাদের হবে পুরো মাসটা চালাতে হয়। আজকে কি করছেন? আজকে আমরা চাইছি যে মদরা যেন উঠে যায়। আমরা প্রত্যেক বারবার করি, তাও এরা করে। ঘরে পয়সা দেয় না, দেয় না, এই জন্য মদ করা হচ্ছে। মদ বন্ধ করতে হবে, যতক্ষণ বন্ধ করে আপনারা ভাঙচুর করবেন। উত্তর 24 পরগনা গাইঘাটার দিকে নজর রাখবো। গাইঘাটায় গতকাল সেখানে